আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ঈদ করার জন্য আমি গ্রামে গিয়েছিলাম, আমার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম, তখন এই ভিডিওটা ক্যাপচার করেছি আমি আর আমার হাজব্যান্ড। তো আমার মতো কারা কারা গ্রামে গিয়েছিলেন ঈদ করতে? আসলে সব ভিডিও ক্যাপচার করা পসিবল হয়নি। তা আসার পর আমার শ্বশুর ডাব গাছ থেকে ডাব পাড়ছিল। এটা আমার শ্বশুর বাড়ি। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। প্রচুর গরম। গাছে দেখলাম কিছু নারকেল আর কিছু ডাব আছে, তো ডাবগুলো পাড়ছিল। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই গ্রামীণ জীবনের রুটিনগুলো জানেন। আসলে গ্রামে সব কিছুই একটু কঠিন লাগে। সব কিছু আসলে গুছিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও করা আসলে পসিবল হয়ে ওঠে না, অনেক ব্যস্ততায় দিনগুলো কেটে যায়। তো ডাবের পানি খাচ্ছিলাম। এগুলো ডাবের শ্বাসগুলো খেতেও অনেক মজা। তো ঈদ করতে সবাই এসেছিল, আমার ননদ, ননাস, নন্দাই। আমরা গিয়েছিলাম, আমার যা এসেছিল, ভাসুর এসেছিল, সবাই মিলে একসঙ্গে থাকলাম। তো আমার শাশুড়ি আসলে খুবই অসুস্থ। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। এখানে আমি রান্না করছিলাম মাটির চুলায়। এগুলো আমি রান্না করছিলাম তাল গাছের যে খড়ি সেটা আর সরিষার গাছগুলো দিয়ে। জাল দেওয়ার জন্য যে অনেকগুলো এখানে এনে রেখেছে। গ্যাসের চুলায় গ্রামে আসলে খুবই কম রান্না হয়, মাটির চুলাতে বেশি রান্না করে। গ্যাসের চুলা ব্যবহার করে না বললেই চলে। তো উঠোনের মধ্যে এটা আম গাছ আর একটা কাঁঠাল গাছ, দুইটা গাছ লাগিয়েছে আমার শ্বশুর। আম গাছের আমগুলো ঝরে পড়েছে। মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বেগুন আর আলু ভর্তা করি। সবাই আসবে তাই বড় পাতিলে রান্না বসিয়েছি, সব কেটে ধুয়ে। আসলে আমার শ্বশুরবাড়ির সবাই সাপোর্টিভ, অনেক ভালো। সব কাজেই সবাই সবাইকে সাহায্য করে, সহযোগিতা করে। গ্রামের বাড়িতে হাঁস মুরগি
ছাগল, গরু এগুলো থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। ফিরে এসেছি গ্রাম থেকে। তো আসার সময় 2টা দই এনেছি। ওখানে একটু দাম কম, তাই ভাবলাম নিয়ে যাই। আসার সময় কোনো ভিডিও করিনি, আসলে মনটা ভালো ছিল না, শাশুড়িটাও অসুস্থ। আসলে কর্মের জন্য সবাই যার যার ব্যস্ততায় আবার ফিরে আসতে হয় কর্মস্থলে। কিছু করার নেই, এটাই বাস্তব। ওখানকার দইগুলো দামও কম, আবার খেতেও অনেক সুস্বাদু, অনেক ভালো দইগুলো। ওই জন্য যখনই যাই তখনই আমি দইটা নিয়ে আসি, কারণ দই আমার অনেক পছন্দের। বাড়ির মুরগি, তো সেগুলো ওখানে অনেকগুলো জবাই করা হয়েছিল, যেহেতু সবাই একসঙ্গে ছিলাম। 4 থেকে 5টা মুরগি জবাই হয়েছিল। তো আমি আজকে আসার সময় একটা নিয়ে এসেছি, রোস্ট সাইজের মুরগিগুলো। তো বাসায় তো কোনো বাজার নেই, যেহেতু 3 থেকে 4 দিন পর আসলাম। তো এখন রান্না করব আমি সেটাই। তো এই আলুগুলো এনেছি আমি আলুর চিপস করার জন্য, বড় বড় আলু। গাছের সাজনা, এটা আমার শ্বশুর পেড়ে দিয়েছে তার গাছ থেকে। তো আমি কাজে ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি। তো এই মুরগিটাই আমি রান্না করব। এই মুরগিগুলো আমার নানি শাশুড়ি পালে। তো অনেকগুলো মুরগি হয়েছিল, 2টো ডাবও এনেছি। এই ফলগুলো আসার সময় আমার ননাস দিয়ে দিয়েছে, যেহেতু তাড়াহুড়ো করে চলে আসছিলাম, খাইনি। আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো, আর আমাকে ওনারা খুবই ভালোবাসেন।